কাগজ, ছাপাখানা, চা, এমনকি সয়া সস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে। হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার 12তম পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার কম্পাসের কথা। ছোট একটি নৌকার মাঝি যখন চলে যান মাঝ সাগরে, তখন চারদিকে পানি ছাড়া চোখে আর কিছুই পড়ে না। মাথার উপর সূর্য থাকলেও পথ চেনা যায় সহজে, কিন্তু রাতের আকাশ যদি হয় মেঘাচ্ছন্ন, তখন কি করে চেনা যাবে উত্তর দক্ষিণ? আবার গহীন জঙ্গল বা ধুধু মরুভূমিতেই বা পথ চিনে কি করে ঘরে ফিরবে পথিক? 2000 বছর আগে চীনের হান রাজবংশের সময়কার মানুষেরা দিয়েছিল এই সমস্যার সমাধান। ওই সময়কার চীনারাই প্রথম আবিষ্কার করে কম্পাস। সেই অর্থে বলা যায় আধুনিক সভ্যতাকে আক্ষরিক অর্থেই পথ দেখিয়েছে চীন। কম্পাস আবিষ্কার যখন হয়নি, তখন সমুদ্রে নিজের অবস্থান এবং গন্তব্য ঠিক করতে নাবিকরা ব্যবহার করতেন কিছু ল্যান্ডমার্ক। আবার আকাশে তারা দেখেও তারা বুঝে নিতেন নিজেদের অবস্থান। যারা নক্ষত্রের গতিবিধি বুঝতেন না, তারা নির্ভর করতেন পাখিদের ওড়ার পথের উপর। আবার কেউ কেউ দেখতেন বাতাসের গতিপথ বা সমুদ্রের আবহাওয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাই অনেক নাবিককেই হারাতে হতো পথ। চীনের হান রাজবংশের আমলে অন্যতম কয়েকটি আবিষ্কারের মধ্যে একটি হল কম্পাস। খ্রিস্টপূর্ব 206 সালে চীনারা কম্পাস আবিষ্কার করলেও পরবর্তীতে হাজার বছর আগের সোং রাজবংশের সময় নেভিগেশনের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে এই কম্পাস। হান রাজবংশের কম্পাসগুলো তৈরি হতো লোডস্টোন দিয়ে। আমরা যাকে প্রাকৃতিক চুম্বক বলি, সেটাই হলো লোডস্টোন। সোং রাজবংশের বিশেষজ্ঞ শেন কুয়োর বর্ণনা অনুসারে 1088 সালের মধ্যে চীনের লোডস্টোনের সঙ্গে ধাতব সূচ ঘষে চুম্বক তৈরি করা হতো। এরপর সেটা দিয়ে কম্পাসের কাজ করা হতো। সামুদ্রিক নেভিগেশনের জন্য চীনা অভিযাত্রীকরা চৌম্বকীয় কম্পাস যে ব্যবহার করত, সেটার প্রাচীনতম রেকর্ড পাওয়া যায় চু ইউর লেখা পিংচৌ খিথান নামের একটি বইতে। বইটি লেখা হয়েছিল 1111 সাল থেকে 1117 সাল পর্যন্ত। ওই সময় চীনা জাহাজের ক্যাপ্টেনরা রাতের বেলায় মেঘলা আকাশে দিক ঠিক রাখতে ব্যবহার করতেন সূচ ও চুম্বক দিয়ে তৈরি কম্পাস। কম্পাস নিয়ে কিছু তথ্য জানা যাক এবার। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতিতেই দিক বোঝা যায় কম্পাস দিয়ে। কারণ কম্পাস কাজ করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং চুম্বকত্বের নীতির উপর ভিত্তি করে। কম্পাসের উপরে থাকে ঘড়ির ডায়ালের মতো একটা অংশ। মাঝে থাকে একটি কাঁটা। কাঁটার মাথাটিকে বলা হয় পয়েন্ট। এই পয়েন্টে নির্দেশ করে উত্তর ও দক্ষিণ দিক। কম্পাসের গোলাকৃতি কাঠামোর ব্যাসার্ধটিকে বলে কম্পাস রোজ। সঠিক দিক বোঝার জন্য কম্পাস রোজকে ভূমির সমান্তরালে রাখতে হয়। চীনে হান আমলে প্রথমে যে কম্পাসের প্রচলন শুরু হয়, ওটাকে বলা হতো দক্ষিণমুখী মাছ। তবে শুরুর দিকে চীনে কম্পাস দিয়ে নেভিগেশনের কাজ করা হতো না। ওই আমলে চীনে কম্পাস দিয়ে জ্যোতিষীরা ভাগ্য গণনা করতেন।
কম্পাসে উত্তর দিককে 0 ডিগ্রি ধরা হয়, পূর্ব হল 90, দক্ষিণ 180 এবং পশ্চিম দিক হল 270 ডিগ্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ক্যাম্পগুলোতে বন্দীদের পালাতে সাহায্য করার জন্য বোতাম এবং রেজার ব্লেডের আকারে যুদ্ধবন্দীদের কাছে পাচার করা হতো কম্পাস। কম্পাস কি করে কাজ করে এই ফাঁকে জেনে রাখি সে তথ্য। ভূপৃষ্ঠের গভীরে মূল অংশে আছে প্রচুর লোহা ও নিকেল। কেন্দ্রের বাইরের অংশ হল তরল ধাতু, যা ভেতরের শক্ত ও কঠিন কেন্দ্রের চারপাশে ঘোরে। এই গতির কারণে পৃথিবীর চারপাশে একটি চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আর বাদবাকি সব চুম্বকের মতো পৃথিবীর ওই চৌম্বক ক্ষেত্রটিরও 2টি মেরু রয়েছে। আর কম্পাসের কাঁটাটি যেহেতু নিজেও একটি চুম্বক, তাই পৃথিবীর চুম্বকের টানে সেটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে। তবে পৃথিবীর ওই চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ বল বেশ দুর্বল বলে কম্পাসের কাঁটায় কোনো বাধা থাকলে সেটা তখন আর উত্তর দক্ষিণে ঘুরতে পারে না। এ কারণে কম্পাসের কাঁটাটিকে রাখতে হয় পানি বা এমন একটি কাঠামোর ওপর যাতে ওটা বাধাহীনভাবে নড়তে পারে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে এর ভৌগোলিক কাঠামোর কিছুটা অমিলের কারণে মানচিত্র অনুযায়ী পৃথিবীর উত্তর মেরু ঠিক যেখানটায় পড়েছে, কম্পাসে দেখানো উত্তর মেরু ঠিক সেখানটায় নেই। কম্পাসে দেখানো ম্যাগনেটিক নর্থ পোল অর্থাৎ চুম্বকীয় উত্তর মেরুর অবস্থান মানচিত্রের উত্তর মেরু থেকে অন্তত 400 কিলোমিটার দক্ষিণে। কম্পাস নিয়ে এই ফাঁকে জেনে রাখি আরও কিছু তথ্য। দিক ঠিক রাখতে জাহাজে ব্যবহৃত কম্পাসে শুধু 4টি দিক নয়, সেই সঙ্গে থাকত অনেকগুলো দিক নির্দেশক পয়েন্ট। পশ্চিমা দেশগুলোর কম্পাসে থাকত 32টি দিক নির্দেশক পয়েন্ট, পূবের দেশগুলোয় থাকত 24টি ও 48টি পয়েন্ট, আরব কম্পাসেও থাকত 32টি পয়েন্ট। তবে আধুনিক কম্পাসগুলো এ ধরনের পয়েন্টের পরিবর্তে রাখা হয় ডিগ্রি। প্রথম দিকে যে কম্পাসটা বেশি প্রচলিত ছিল তাতে চুম্বকীয় সূচটা যেন বাধাহীনভাবে ঘুরতে পারে, সেজন্য ওটাকে পানির মধ্যে ভাসিয়ে রাখা হতো। এ কারণে ওটাকে বলা হতো ওয়েট কম্পাস তথা ভেজা কম্পাস। তবে 1150 থেকে 1250 সালের সময় চীনা নাবিকরা ব্যবহার করতেন ড্রাই কম্পাস বা শুকনো কম্পাস। কম্পাসটির কাঠামো ছিল অনেকটা কচ্ছপের মতো। 3টি গোলাকার গিম্বালের মধ্যে বসানো হতো ওই কম্পাসের কাঁটা, এতেও কাঁটাটি ঘুরতে পারত স্বাচ্ছন্দ্যে। 1492 সালে ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেন, তখন তার জাহাজে ছিল বিশেষ ম্যারিনাস কম্পাস। নানা মাপজোকওয়ালা ওই কম্পাসটিও 1050 সালের দিকে তৈরি করেছিলেন চীনা বিজ্ঞানীরা। প্রাচীন চীনের কিছু লিখিত রেকর্ডে উল্লেখ আছে, নেভিগেশনের কাজে লোড স্টোনের তৈরি কম্পাসের ব্যবহার শুরু হয় 850 সালের দিকে, আর চীন থেকে ইউরোপে কম্পাসের যাত্রা শুরু হয় 1190 সালের দিকে। মুসলিম বিশ্বে কম্পাসের ব্যবহার শুরু হয় 1232 সালে। কিছু ইতিহাসবিদের মতে আরবরাই প্রথম চীন থেকে কম্পাস নিয়ে গিয়েছিল ইউরোপে, আবার কারো মতে ভারত মহাসাগরের মাধ্যমে চীন থেকে ইউরোপ এবং পরে ইসলামী বিশ্বে পৌঁছায় কম্পাস প্রযুক্তি। তবে যেভাবেই যেখানে যাক না কেন, কম্পাস দিয়ে বিশ্বকে পথ চেনানোর আসল কাজটা করে গেছে চীন। সুপ্রিয় শ্রোতা, আজকের মেড ইন চায়না ছিল এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আসব চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।